গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন কটা বাজে দেখিনি গো। মনে হয় ওই 9:30 প্রায় বাজতে যায়, দেখিনি। তো সকালটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। গতকালকে বৃষ্টি হয়নি কিন্তু কিন্তু তারপরেও আজকে সকাল থেকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। গরম লাগছে না, ঘাম হয়নি, এটুকু তোমাদেরকে বলতে পারি। সুতরাং বলা যায় যে ওয়েদারটা বেশ ঠান্ডা রয়েছে। রোদ ওঠেনি, এখনও পর্যন্ত রোদ ওঠেনি। মেঘলা, হ্যাঁ হালকা মেঘলা রয়েছে। মেঘলা বলেই তো সূর্যটা ওঠেনি, তাই না? তার জন্যই তো রোদ ওঠেনি। তো আজকে, কালকে বাড়ি যখন আসি, বাড়ি আসার পরে শুনি আজকে আবার আর্লি যেতে হবে। যেহেতু সোমবার আর্লি হয়নি, তাই সোমবারের আর্লিটা বৃহস্পতিবার। তো গোদের উপর বিষ ফোড়া। এক তো গতকালকের রান্না আমি পরশু দিন করে রেখে গেছি, আর আজকের রান্না তো আর করা হয়নি। আমার শুনে তো মাথা খারাপ হয়ে গেছে। আমি বলি বলো কি, আর যেহেতু আমি কোথাও বেরোই না, তো সবসময় ঘরেই থাকি, কোথাও যেহেতু বেরোই না, একটুখানি যদি বেরোই আমার শরীর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে যায়। বাড়িতে গেছি, বাড়ি গিয়ে সারাটা দিন শুয়েই ছিলাম, কিচ্ছু করিনি, শুধু যাওয়া আর আসা, আর কোনো কিচ্ছু না। এসে এত কষ্ট হচ্ছিল, ইভেন এখনও পর্যন্ত আমার ঘুম পাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে। তো কালকে বললাম যে, কালকে মনে হয় আমি বলেছি, ও আমারে বললো যে তুমি তো বললে। কি বললাম সেটা হচ্ছে, আমি নাকি বলেছি তুমি বাইরে থেকে খেয়ে নিও। আমার মনে পড়ছে না আমি কখন বলেছি। বলছে তুমি যখন চাউমিন খাচ্ছিলে তখনই তুমি আমার বলেছো যে কালকে এত তাড়াতাড়ি রান্না করে দিতে পারবো কি, তাহলে তুমি বাইরে খেয়ে নিও। আমার কিছুতেই মনে করতে পারছি না। তো যাই হোক, আজকে আমাকে যখন লাস্ট ডাক দিয়েছে তখন বলছে 7:15 বাজে। আমি ধরাম করে উঠে পড়েছি। উঠে বাসি বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ভাত বসিয়েছি কোনো রকমে। ভাত বসিয়ে তারপরে কালকে ডাল ভিজানো ছিল। আমি ভাবছি এইসব কি করতে পারবো আদৌ। তারপরে করলাম, পাবদা মাছ বের করেছি। পাবদা মাছ কালকেই নামিয়ে রেখেছিলাম। পাবদা মাছের ঝোল করলাম। পাবদা মাছের ঝোল আর হচ্ছে 2 পিস পাবদা মাছ দিয়ে দিয়েছি, আর দই। অসুবিধা হবে না, দই দিয়ে মাছ দিয়ে খেয়ে নেবে ভালো মতন। আর হচ্ছে তোমার বড়া, মানে খেতে বসে পড়েছে, ভাত চটকাচ্ছে, তখন আমি বড়া ওর পাতে দিয়েছি। হয়ে গেছে সব কিছু। যতটুকু করতে পেরেছি হয়ে গেছে। এখন আরেক পদ রান্না করব। শেরুকে খাইয়ে আমি খেলাম। খাওয়ার পরে এই ক্যামেরাটা অন করলাম, তার আগে শেরুর মাংসটা বসিয়ে এসেছি প্রেসারে। তো এই তো অবস্থা। মানে একটা দিন যদি, একটা বেলার জন্য যদি আমি বাড়ির বাইরে বেরোই না, ওই আগের দিন ডবল কাজ, পরের দিন ডবল কাজ, প্রচুর চাপ হয়ে যায়, প্রচুর চাপ। মানে একটা দিন আমার বেরোনোর উপায় নেই কোথাও। এত খারাপ লাগে মাঝে মধ্যে, মনে হয় কি এর থেকে একা থাকা অনেক ভালো। যখন খুশি বেরিয়ে যাও, যেখানে প্রয়োজন, যেখানে প্রয়োজন, যেখানে খুশি যখন খুশি সেটা তো না, যখন দরকার পড়বে তখন বেরিয়ে যাও। কোনো মানে কি বলবো, চিন্তা থাকবে না যে আমাকে এর জন্য করে রেখে যেতে হবে বা এসে করতে হবে। আমি আমার মতন বেরিয়ে গেলাম, বাইরে খেয়ে নিলাম, আসার সময় বাইরে থেকে একটা কিছু কিনে আনলাম। সত্যি বলছি, একা থাকা ভালো। এই এত দায় দায়িত্ব নিয়ে না হয় না, এত দায় দায়িত্ব নিয়ে হয় না। ও বলছিল, বলছে আমি যখন ভাত বেড়েছি, বলছে কি ব্যাপার তুমি রান্না করছো? আমি বললাম হ্যাঁ। বলছে আমি আমি তো এর জন্যই তোমার একটুখানি দেরি করে ডাকলাম, তুমি তো বললে যে আমাকে খেয়ে নিতে। আমি বলছি আমার মনে নেই। ও বলছে বারবার মনে করাচ্ছে, আমার মনে পড়ছে না। তো এখন করবো তাহলে। মাছ করেছি, ডালের বড়া ভেজেছি। আমার ডালের বড়া সেরকম একটা ভালো লাগে না, তবুও ওই ওই দিয়েই খেলাম, ভাত খেলাম। আর হচ্ছে তোমার এখন পটলটা করব, ওই তেল পটল করে রাখবো। সবজির মধ্যে এনেছে কুমড়ো, আর হচ্ছে তোমার পটল, আর হচ্ছে ঝিঙে। আর কিছু আনেনি। এক সপ্তাহ আমার এই দিয়ে চলতে হবে। উচ্ছে আর কুমড়ো তো একসাথে ভেজে ওই দুপুরবেলার জন্য, শুধু রাত্রেবেলা কি হবে। বলছে এখান থেকে তরকারি গেলে রেখে নিই। বল কি আনবো বলো। আমি কি করে বলবো তুমি কি আনবা না আনবা? বাজারে তুমি যাও না আমি যাই, তবে 2 রকম তরকারি দিয়ে কি 6 দিন চালানো যায়? মাছ নিয়ে আসছে 3 রকমের। পাবদা মাছ নিয়ে আসছে, বাটা মাছ নিয়ে আসছে, আর হচ্ছে রুই মাছ। ওই ধুয়ে ঠুয়ে রেখেছে। আমি ধুয়ে রেখে যেতে পারিনি, কারণ যদি তাই করতে যেতাম তাহলে ওই ট্রেনটা পেতাম না। তো চলো আর কি। তবে অনেক বাঁচোয়া যে রোদটা নেই। বাবা, পুরো আমার চেয়ারের পায়াটা ঘেয়ে এসে শুয়ে রয়েছে কুমিরের মতো। ও সোনা, সোনা রে, কই রে সোনা, এ সোনা, এ দুত্তু,
রে টুরুং করে লেজটা তুলে দিল, টুরুং করে লেজটা তুলে দিল, দুষ্টু। তো চলো পটলটা করে নিই। আর ইচ্ছে হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, বেরোই না যে কোথাও, ধকল হয়ে যায় আমার, প্রচণ্ড পরিমাণে ধকল হয়ে যায়। তো দেখো আমি রান্নাঘরে আবার চলে আসলাম অনেক ঢিলাতে, কারণ ভিডিও এডিট করা বাকি ছিল, ব্লগ ভিডিও এডিট করা বাকি ছিল, সেটাকে সাউন্ড দেওয়া, এডিট করা, কাটছাট করা সব কিছু করে নিয়ে তারপরে আসলাম আবার রান্নাঘরে। তো পটলগুলোকে মাঝখান দিয়ে তুলে নিয়ে এখন ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো সেরুর মাংসটাও আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ধোয়া উঠছে। আর এদিকে আজকে পেঁয়াজটাকে একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি তেল পটল করার জন্য, একটা পেঁয়াজ গ্রেট করেছি। আর একটুখানি সামান্য একটা পেঁয়াজ ছিল, ওই যে মুসুরির ডালে যে পেঁয়াজ দিয়েছি সেখান থেকে একটুখানি বেঁচে গেছিলো, তো সেটাকে কুচি করে নিয়েছি। আর এখানে হচ্ছে যে মশলাটা পেস্ট করবো, দুটো টমেটো, 6-7 কোয়া রসুন, 5-6টা কাঁচা লঙ্কা, আর হচ্ছে আদা। আর এখানে শুধু এই যে মাংসটা করে প্রেশার কুকারটা ধোয়া হয়নি, ঢাকনাটা ধুয়েছি, ওটা ধোয়া হয়নি। আর এই যে বলতে বলতে দেখো আমার তেল পটল রেডি হয়ে গেছে। এখন এই গ্যাসটা বন্ধ করে দেবো, নামানোর আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। তো এবার যাব ছাদে, কারণ পুরো মেঘলা করে রয়েছে, সেই কারণে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে দেখি নিচটা কি সুন্দর লাগছে ছাদের থেকে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো রঙন ফুল গাছ, কারি পাতা গাছ, কি অসাধারণ লাগছে, তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি। পাড়ার পেছনের দিকে হয়তো কোনো বিয়ে রয়েছে, আর সেটাই হচ্ছে যে জল ভরতে গেছিলো, গায়ে হলুদের অনুষ্ঠান। সব মহিলারা ম্যাক্সিমাম শাড়ি পরা, হলুদ শাড়ি পরা ছিল, দেখবে পেছনে যখন আসবে। এই যে দেখো সব হলুদ শাড়ি পরা রয়েছে, তা ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 1:59, অর্থাৎ প্রায় 2 বাজতে আর 1 মিনিট বাকি। স্নান করে পুজো টুজো দিয়ে ভাত বসিয়ে তারপরে ক্যামেরাটা হাতে নিলাম, কারণ ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জে বসানো ছিল। 96% চার্জ হয়েছে, আর ফোনটাকে খুলে নিলাম। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ওই যে, আর লেবু বের করে রেখেছি, কালকে মনে হয় কিনে নিয়ে আসছে লেবু, ঠিক আছে, ও খেয়েছে। আর যেহেতু ইঁচড় ছিল, আগের দিন রাত্রেবেলা খেতে খেতে বলছিল যদি একটা লেবু থাকতো জমে যেত, তো এই লেবু নিয়ে এসছে কিনে, কারণ গাছের লেবু এখনও খাওয়ার মতন হয়নি। তো আমিও 1 পিস বের করলাম, যেহেতু তেল পটল আছে তার সঙ্গে লেবু চিপে বেশ ভালোই লাগবে খেতে। আর তোমরা দেখতে পেলে একটা হাঁড়ি আমি বসিয়েছি, কারণ ভাত রয়ে গেছে। সকালবেলা তো পান্তা ভাত খাওয়া হয়েছে, এবার সকালবেলা যেই পরিমাণে ভাত নেওয়া হয়েছিল সেই তা লাগেনি, অনেকটা ভাত রয়ে গেছে, তাই আর ফালতু ওই চাল আর বসালাম না, যে রয়ে গেছে ওই ভাত দিয়ে দেবো ওই মেটে আর গিলে দিয়ে। কালকে আমি বলেও দিইনি যাওয়ার সময় আনার কথা, ওই লালু ধলির জন্য গিলা মেটে আনতে, ওর আর মনেও নেই। বলছে তুমি এখান থেকে গিয়ে নিয়ে আসতে পারবে। আমি বললাম যে আমি আর নিয়ে আসতে পারবো না, ওই মাছের ঝোল টোল করলে পরে, মাছ করলে পরে ঝোল বেশি রাখবো, বা ফোটানোর সময় মাছের ঝোল টোল রেখে দেবো, ওই দিয়ে খেতে দিয়ে দেবো, তুমি নিয়ে আসবা, তারপরেই আবার হবে। আমার যেতে ইচ্ছা করে না গো, আমার বাড়ির বাইরে বেরোতে ইচ্ছা করে না। জানি না কি হয়েছে, কালকে তো দিব্যি গেলাম আসলাম, কোনো রকম কোনো খাটাখাটনি কিচ্ছু করিনি। পায়ের পাতা দুটো যে কি ব্যথা, কিসের জন্য এরকম ব্যথা হয়েছে আমি উদ্ধার করতে পারছি না, কি জন্য এরকম ব্যথা হয়েছে। জুতোটা না, যে জুতোটা পরে গেছি সেটা লুজ। এবার দেখবে যেই জুতো লুজ হয়, বেল্ট ছাড়া যেই জুতো পরি আমরা, আর সেই জুতো যদি লুজ হয় না, ও মনের মধ্যে একটা ভয় থাকে, আর আমরা সেইভাবেই একটু সচেতন হয়ে হাঁটি। সেই কারণের জন্য ব্যথা হলো না কিসের জন্য ব্যথা হলো আমি না বুঝতে পারছি না। আর সারাদিনে রোদ ওঠেনি, ওরকম মেঘলা ওয়েদারই রয়েছে, মাঝে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টি পড়ার আগেই আমি সমস্ত জামা কাপড় নিয়ে এসেছি। আজকে বর যেই প্যান্টটা পরে স্নান করেছে, সেই যে প্যান্টটা ধুয়ে দিয়েছে আর কি, সেটার একটুখানি বাদ দিয়ে, আর বাদ বাকি কালকে যা জামা কাপড় কাচাকাচি করেছে সব শুকিয়ে গেছে, নিয়ে এসেছি। নিয়ে এসে ভাজ টাজ সব কিছু করা হয়ে গেছে। আর যেই প্যান্টটা শুকায়নি সেটা, আর আমি স্নান করার পর যেই নাইটিটা ধুয়ে দিলাম আর কি, সেইগুলো সিঁড়ি ঘরে মেলে দিয়েছি। কারণ আজকে একবার একটা ঝলক একটুখানি মিষ্টি রোদ উঠেছিল, ব্যাস, তারপরে আবার যেই কে সেই বৃষ্টি নামলেও নামতে পারে। এবেলা তো নামলো না, ওবেলা মানে ওবেলার তো নামেনি, এবেলা নামলেও নামতে পারে। ভালো না, অবস্থা ভালো না, নামুক। অনেক দিন গরম সহ্য করেছি, একটুখানি এবার ঠান্ডা সহ্য করে নিয়ে, আবার তো আছেই গরম। বৃষ্টি এক ধাপ হয়ে গেল,
বৃষ্টি যখন নামলো তখন ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেল, তার জন্য আর নিজেকে সামলাতেই অনেকটা সময় লেগে গেছে। কি সুন্দর লাগছে না, গাছের পাতাগুলো পুরো সবুজ। থেমে গেল বৃষ্টিটা। বৃষ্টিটা যখন নামে তখন সবে সবে আমার খাওয়া শেষ হয়েছে। এইবার খাওয়া শেষ হওয়ার পরে তো লালুরে দিয়ে নিয়ে তারপরে শেরুরে খাওয়াই। এবার শেরু তো সবসময় ছাড়াই থাকে, এই জন্যই আমি না বেঁধে রাখি, ওর তালের ঠিক নেই শেরু কখন যে বেরিয়ে যায়। আর সবে সবে তখন বৃষ্টি পড়ছে, আর লালুকে যেই জায়গায় সবসময় খেতে দিই সেখানটায় খেতে দিতে পারিনি, কারণ সেই জায়গায় বৃষ্টি পড়ছে। এবার জানালার যে শেড ছিল সেই শেডের নিচে লালু বসা ছিল, ওইদিকে খাওয়ার নিয়ে যেতে যেতে শেরু কখন বেরিয়ে গিয়ে লালুর পেছনে দৌড়েছে। তোমাদেরকে কি বলবো বন্ধুরা, লালু এমন ছুট দিল শেরুর পিছনে, আমার জুতো জোড়া এখনও ওখানটাই রয়েছে, এখনও ওই কোণাতেই রয়েছে। আমি জুতো খুলে দিয়ে চিৎকার করছি যাতে শেরুরে একটা কামড় না যেন বসিয়ে দেয়, কারণ ওরা তো পুরো ঘাড় বরাবর দৌড়াচ্ছিল। তবে হ্যাঁ, শেরু দৌড়ে জিতে গেছে। শেরু এক দৌড়ে ঘরে, পায়ে ঠায়ে কাদা মেখে কি অবস্থা, মানে ভয়ঙ্কর অবস্থা। আমি 4-5টা এমন চিৎকার দিয়েছি না, থালা ছুঁড়ে ফেলে দিয়ে, থালার মধ্যে করে মেখে নিয়ে গেছিলাম, থালা ছুঁড়ে ফেলে দিয়ে জুতো এপাশ ওপাশ করে দিয়ে দৌড়াচ্ছি যেন শেরুরে যেন কিছু না করে লালু। এবার ভাগ্যক্রমে শেরু দৌড়ে জিতে গেছে, ওর স্পিডে দৌড়ায় খুব, আর ঘরে ঢুকে গেছে। এখন হাসছি তো বন্ধুরা, তখন আমার মনে হচ্ছিল কলিজা খুলে আমার হাতে চলে এসছে, এমন অবস্থা। আমার গলা ঢোক গিলতে পারছি না, চিড়ে গেছে গলা আমার, এত জোরে চিৎকার করেছি। তো সেই জন্যই যখন বৃষ্টিটা হচ্ছিল তখন তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তারপরে ঘরে এসে দেখি শেরুকে পাচ্ছি না, শেরু হয়তো এই দিকটা এই দিকের এই সব দিকে ঢুকে গেছিলো। আমি ভয় পাচ্ছিলাম কাদা নিয়ে আবার বিছানায় না ওঠে। তো আমি এসছি, শেরুকে পা ধুইয়ে দিচ্ছি। অন্যান্য সময় শেরুরে পা ধোয়াতে গেলে, বাইরে হেঁটে টেটে আসলে শেরু পা ধোয়াতে গেলে শেরু খুব নখরা করে। আজকে কোনো নখরা করেনি, আজকে চুপচাপ পা ধুয়ে নিল। পা ধুইয়ে দিলাম, 2 পা হাঁটু ঠাটু পর্যন্ত সব কাদা লেগে গেছে। আর আমি তো খালি দেখছিলাম কোনো জায়গায় দাঁত ফাত লাগেনি, তো তা দেখলাম না, কোথাও দাঁত লাগেনি, ও জোরে দৌড়ে ঘরে চলে এসছে। সত্যি বলছি, এখন হাসছি তো তখন আমার কলজে পুরো বাইরে চলে এসেছিলো, হৃৎপিণ্ড। তারপরে বসেছে এক জায়গায়, দেখি এরকম করে কাঁপছে ভয়ে। তারপরে কিছুক্ষণ কোলে নিয়ে বারান্দায় ঘুরলাম, ঘাড়ের মধ্যে বাচ্চারা যেমন, মানুষের বাচ্চারা যেমন ঘাড় নেতিয়ে রাখে, মানে মাথা নেতিয়ে রাখে ঘাড়ের মধ্যে, ও সেরকম নেতিয়ে রেখেছিল। কিছুক্ষণ ভালো মতন আদর করার পরে তারপরে গিয়ে ওকে খাওয়ালাম। এখন বাথরুমে রেখে আসছি। ও কাজ সারা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। চলো, সত্যি আমার যে কি ভয় লাগছিল, আমার গা হাত পা কাঁপছিল, ও কাঁপছে আমিও কাঁপছিলাম ওর সাথে সাথে। তো গুড আফটারনুন তো বলতে পারবো না, বা গুড ইভিনিংও বলতে পারবো না। গুড আফটারনুন বলেছি, গুড ইভিনিং আর বলিনি। তো এখন বাজে 9:47, অর্থাৎ 9:45 একটু বেশি। আর এখন আবার ক্যামেরাটা খুললাম, কারণ ঘুম থেকে উঠেছি 6:21 নাগাদ। উঠে দেখি চারিদিক অন্ধকার হয়ে গেছে। নর্মাল দিন থাকলে এত তাড়াতাড়ি অন্ধকার হয় না, 6:30টার পরে গিয়ে অন্ধকার হয়, হালকা হালকা অন্ধকার হওয়া শুরু করে। আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছিল, তাই 6:21-এ উঠেছি, তখনই আর কি পুরো অন্ধকার ছিল। উঠলাম, ফোনটাকে চার্জে বসালাম, চার্জে বসিয়ে সন্ধে পুজো দিলাম, দিয়ে তারপরে চা খেলাম। চা খেয়ে উঠতে উঠতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলাম ফোনে। সেই কথা বলতে বলতে 7:35 নাগাদ বর চলে এসছে। বর আসার পরে বরকে করে দিলাম আবার চা করে দিয়ে তারপরে চায়ের বাসন, ওই যে আমার চায়ের বাসন মেজে, ওই যে বরের জন্য চা করেছে। শোনো রে, কি করিস? তো তারপরে 2টো ভিডিও করলাম। আজকে মানে গতকালকে রাত্রে ভিডিওটা করেছি, আর আজকে সকালে যেটা তোমরা অলরেডি পেয়ে গেছো ওই চ্যানেলে, সেটা করেছি। তো মোটামুটি আজকে ভিডিও করে উঠেছি 10টার আগে, যেহেতু একবারে বসেছি তাই করে নিয়েছি। আর এখন ভাত বসাতে আসলাম, তো ভাবলাম এইবার ক্যামেরাটা অন করি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা আনার জন্য আমি অনেক বছর ধরে বলেছি। হ্যাঁ, আর এই গরমকালটা আসলে পরেই এই উৎপাত বেশি শুরু হয়। সেটা হচ্ছে কিসের উৎপাত? সেটা হচ্ছে আরশোলার উৎপাত। রান্নাঘরে একদম যাওয়ার উপায় নেই। তারপরে হচ্ছে মানে হঠাৎ করে ঢুকলে পরেই চারিদিক থেকে খড়খড় 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 আওয়াজ হতে থাকে, আরশোলা এত। আর হচ্ছে জামা কাপড়ের উপরে তো বাইতে থাকে, সব ধোয়া জামা কাপড়ই তো আলনায় থাকে, তার উপরে বাইতে থাকে। আমরা একবার পরলে পরেও যদি, আমি তো
খুব কম যায়, আমি আমার কথাই বলি। যদি বাইরে বেরোই তাহলে কিন্তু ওই মেলে রাখি, আমি আলনায় রাখি না, সেটাকে ধুয়ে নিয়ে তারপরে আলনায় রাখি। আর ও তো বারবার যে কাজে যায়, বারবার বলছি প্রত্যেকদিন যে কাজে যায়, সেই জামা কাপড় তো খাটের স্ট্যান্ডে মেলা থাকে, সেটা পরেই আবার চলে যায়। আর যদি বাজারে সাজারে কোনো দিন যায়, সেই জামাও ওরকমভাবে মেলা থাকে তারের মধ্যে। মানে ইউজ করা কোনো কাপড় ধুয়ে না ধুয়ে পর্যন্ত আমরা আলনায় রাখি না। সেই আলনার মধ্যে চারিদিকে বড় বড় বিশাল মোটা মোটা আরশোলা। তো কালকে আমি অনলাইনে অর্ডার করতে যাচ্ছিলাম হচ্ছে এই লাল হিট, তা বললো যে থাক তুমি অর্ডার করো না, আমি দেখি পাওয়া যায় কিনা আমাদের ওখানে। তো বহু বছর বলেছি, কোনো বছর আনেনি, এইবার নিয়ে আসছে। এই বছর থেকে আমার বরের মধ্যে অনেক পরিবর্তন আসছে, ঠিক আছে, অনেক পরিবর্তন আসছে। যে বাবার কাছে মারে আসতেই দেবে না, এই হিংসার জন্যই আজকাল লালু দিছিল লালু তোমারে। হ্যাঁ লালু, মনে রাখবা নামটা, লালু। লালু কইলেই দেখছো এক ছবলে ও দৌড়ে পুরো ঘরে, আমার কলিজাটা বেরোয় গেছিল পুরো। আমার যে কি পরিস্থিতি, আমি কইলাম না আমার গলা আইসা আমি ঢোক গিলতে পারতেছি না, আমার চিড়ে গেছে গলা, এমন চিৎকার করছি, জুতা মুতা ফালাই আর থালাটারে ঠাস করে ফেলে দিছি। মানে আমার হুশ নাই তখন যে আমি কোথায় আমার খাওয়ার থালা ফেলতেছি, কি অবস্থা। তো ওই লাল হিটটা নিয়ে এসছে, শোয়ার আগে গ্যাস ট্যাস পুরো ভালো করে বন্ধ করে দিয়ে এই কোনায় খামচিতে দেবো। রাত্রেবেলা দিলে কি হবে, গ্যাসটা উবে যাবে, সকালবেলা উঠে যখন গ্যাসটা ধরাবো, মানে এমনি রান্নার জন্য গ্যাস ধরাবো, তখন আর ভয় থাকবে না। কারণ এগুলোর মধ্যেও তো অ্যালকোহল ফিট করা থাকে, আগুনের সামনে ব্যবহার করা যায় না। তাই রাত্রেবেলা শোয়ার সময় এগুলোকে কোনায় খামচিতে স্প্রে করে দিব, অসুবিধা হবে না। আমার শাশুড়ি মায়ের কাছে ছিল, সেটা হচ্ছে ওকে অনেকবার বলেছিল, ওকে শুধু আমি না ওর মাও বলেছিল, ঠিক আছে, বলেছিল এরকম একটা লাল হিট নিয়ে আসবি, ও কিছুতেই আনেনি। লাস্টে জামাইবাবু অর্থাৎ নন্দাইকে দিয়ে আনিয়েছিল, ঠিক আছে। তো সেইটাই আমি এনে ব্যবহার করেছিলাম। তো একটা স্প্রে কতদিন আর চলে, নিচে জামা কাপড়ে আলনার ওখানে ব্যবহার করেছিলাম, আর এই রান্নাঘরে ব্যবহার করেছিলাম। ওই একবার স্প্রে করাতে অনেক দিন পর্যন্ত তার অ্যাকশন ছিল। আবার সেই আজকে আনলো, না পেরে এবার আনছে, না পেরে করছে যে এবার তো আর কিছু, মানে কি বলবো, এবার তো অনলাইনে অর্ডার দিয়ে দেবে। তাই এবার আমি খুঁজে পাচ্ছিলাম না, তবু অর্ডার দিয়ে দিতাম। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। অনলাইনে অর্ডার দিলে 6-7 দিন পরে আসতো, আর আমাদের এখানে তো মিনিমাম 8 দিন তো লাগেই। তো সেখানটায় একদিন পরেই আমাকে এনে দিল, ভালোই হলো। এরকম মাঝে মধ্যে জেদ দেখাতে হয় ভালো কাজের জন্য। তো চলো, ভাতটা হয়ে গেলে, উতরে গেলে আবার টাইমটা মেনটেন করতে হবে। বাবা, হাত ব্যথা হয়ে গেছে। 4 মিনিট, মাত্র 4 মিনিটে আমার এই হাত ব্যথা। তো বন্ধুরা, এই যে দেখো ভাত ঘর দিয়ে দিয়েছি, আর ভাবলাম রান্নাঘরেই ভিডিওটা এন্ড করে দিই, রান্নাঘরে দাঁড়িয়ে ভিডিওটা এন্ড করে দিই। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর মনে হয় তোমাদেরও অনেকেরই কারেন্ট নেই, যারা একটু টাউন এলাকায় থাকে তাদের কারেন্ট হয়তো আছে, যাদের ওই লাইন মাটির নিচ দিয়ে যায় না, তাদের হয়তো কারেন্ট আছে, কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই। ফ্রিজে মাছগুলো রয়েছে, কি অবস্থায় রয়েছে, তাই খুব চিন্তা হচ্ছে, কি আর করা যাবে বলো। তো চলো, এইখানটাই দাঁড়িয়ে কিছু জায়গায় ভয়েস ওভার দিতে হবে, সেই ভয়েস ওভার দিয়ে একবারে ঘরে যাব, ভিডিও আর কি বসিয়ে দিয়ে, এক্সপোর্টে বসিয়ে দিয়ে তারপরেই ঘরে যাব। কারণ ঘরে গিয়ে যদি ভিডিও এডিট করতে বসি না, ভয়েস ওভার দিতে বসি, সেরু চারিদিকে লাভ দেওয়া শুরু করে। তো সেই কারণে এখানেই ভিডিওতে ভয়েস ওভার দিয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই